মুর্শিদাবাদ ছন্দে ফিরেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান অশান্ত হয়ে উঠেছিল, আর সেখানে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। সেই ঘরছাড়াদের নিয়ে গতকাল ভবানী ভবনে ডিজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুকান্ত মজুমদার। আর আজকে এই মুহূর্তে রাজভবনে রাজ্যপালের কাছে ঘরছাড়াদের নিয়ে, মুর্শিদাবাদের কয়েকজন ঘরছাড়াকে নিয়ে সুকান্ত মজুমদার একেবারে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ অশান্তিতে। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, গতকাল ডিজির কাছে গিয়েছিলেন এবং গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন এই ঘরছাড়াদের বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বাড়ি করে দেওয়া হবে। সুকান্ত মজুমদারেরও সেই দাবি ছিল। আজকে কি দাবি নিয়ে রাজভবনে গেলেন? একদমই অয়ন্দা, তুমি যেমনটা বললে, গতকালই কিন্তু সুকান্ত মজুমদার তিনি ঘরছাড়াদের নিয়ে এবং সেই সঙ্গে আরো বেশ কয়েকজন প্রতিনিধি তারা কিন্তু ঘরছাড়াদের নিয়ে ডিজির সঙ্গে কথা বলেছিলেন। ডিজির সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর সুকান্ত মজুমদার জানিয়েছিলেন তিনি কিন্তু আশ্বস্ত হতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে আজকে যেটা দেখা গেল সেটা একেবারে রাজভবনে এলেন সুকান্ত মজুমদার, তাপস রায়, নবগ্ন ঘোষ সহ আরো বেশ কয়েকজন, এবং সেই সঙ্গে ঘরছাড়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের একজন বাচ্চা সহ মোট 9 জন, তাদেরকে নিয়ে কিন্তু আজকে তারা এলেন রাজভবনে। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তারা। 2:15 নাগাদ রাজভবনে তারা ঢুকেছেন এবং এই মুহূর্তে তারা রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য সুকান্ত মজুমদার, নবগ্ন ঘোষ এবং তাপস রায়, সেই সঙ্গে ঘরছাড়া মোট 9 জন তারা আজকে ঢুকলেন রাজ্যপালের সঙ্গে। এই মুহূর্তে তারা আলোচনা করবেন, তারা কথা বলবেন। একেবারে আমরা দুটো ছবি দেখাবো। গতকাল ভবানী ভবনে তারা অবস্থান করেছিলেন, ধর্নায় বসেছিলেন, তারপরে ডিজি গিয়েছিলেন। ডিজির সঙ্গে রাজীব কুমারের সঙ্গে বৈঠক হয়েছে। 12 জনের প্রতিনিধি দল গিয়েছিলেন। 12 জনের প্রতিনিধি দল ভবানী ভবনে ঢুকেছিলেন, ডিজির সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু ডিজির সঙ্গে কথা বলার পরে তারা সন্তুষ্ট নন। আজকে একেবারে রাজভবনে গেলেন, রাজ্যপালের কাছে গেলেন। রাজ্যপালের কাছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে কয়েকজন ঘরছাড়াকে নিয়ে সুকান্ত মজুমদার রাজভবনে এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন। গতকাল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল ভবানী ভবনের সামনে। আজকে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি। রাজভবনে বৈঠক করছেন, রাজভবনে এই সুকান্ত মজুমদার এবং ঘরছাড়াদের বক্তব্য শুনছেন CV আনন্দ বোস। Yesterday they made the DG police and DG police without the presence of us. DG police listened to them, but they are not satisfied. Even we are not. हम सब आपके साथ हैं, रहने की कोई बात नहीं। हिंदी बुझते पारो तो বোঝো না বলো, চিন্তা ঘাবড়ানোর কিছু নেই। আমরা সবাই আপনাদের সাথে আছি।